বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না বেঠিক? বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। ঠিক কিনা বলে? এরে চত্র এলাকার বাবাজিরা, এ পীরগঞ্জ থানার বাইরা, এমনকি পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানা, দিনের বেলায় যে সমস্ত বন্ধুরা ফোন দিয়েছিলেন, হুজুর আপনি নাকি অমুক জায়গায় আসতেছেন, হঠাৎ করে আমরা জানতে পারলাম আমরা অমুক থানা থেকে আসতেছি। আমার বন্ধুগণ, এই থানা পার্শ্ববর্তী থানা, যে যেখান থেকে এসেছেন বাজানরে, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। মা কাকে বলে? মা যার দুনিয়ায় নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই রে বাবা। মা যার দুনিয়ায় নাই, তার মতন বড় অভাবী আর কেউ নাই। এই ময়দানে কার জানি মা নাই বাবা আছে, আবার কার জানি বাবা নাই মা আছে, আবার কার জানি মাও নাই বাবাও নাই। বন্ধুরে, কার মা বাপ যেন কবর থেকে ডেকে বলে, বেটারে বেটি রে, মাহফিলে গেলে আমাদের জন্য দোয়া করলি না, ও আব্বা ও আম্মু, কবরে এসে খবর পাইলাম রে মা বাবা। শুনলে শোন বেটা বেটি, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে মা বাবার জন্য দোয়া করে, মা বাবার জন্য কান্নাকাটি করে, ছেলে মেয়ের চোখের পানির উসিলায়, ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবরে যাবা আল্লাহ মাফ করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাজান রে, আল্লাহর শিখে দেওয়া দোয়াটা পড়েন না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি। পড়ো না বাবা, পড়ো না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আবার পড়েন না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এরা বন্ধু, কেন আপনি আল্লাহর অর্ডার মা বাবার জন্য দোয়া করবেন না? কেন আপনি মা বাবার জন্য কাঁদবেন না? মনে রাখবেন রে বাবা, আরবি যদিও প্রবাদ খানা, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আমার বন্ধুগণ পরবর্তীতে নেক্সট টাইমে আমার আপনার বেটা বেটি কিন্তু আমার আপনার জন্য কান্নাকাটি করবে। আমি আপনি যদি মা বাবার জন্য দোয়া করি, আমার আপনার বেটা বেটিও কিন্তু আমার আপনার জন্য দোয়া করবে। আমি আপনি যদি মা বাবার জন্য দান সদকা করি, আমার বন্ধুগণ আমার আপনার বেটা বেটি কিন্তু আমার আপনার জন্য দান সদকা করবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক না বেঠি? আরে তরুণ যুবক ভাইরা, প্লিজ কেউ দোয়া না করে যাইও না। আমি জানি বয়ান সবার ভালো লাগবে না, সবাই কাঁদতে পারবে না। বাবাজি দেখো, দিল নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি। ইমাম বুখারী রহমাতুল্লাহর মা কি স্বপ্ন দেখলো? এরে বাজান, আমার আকুলে এই বয়ানটা আজকে ছিল না, নিয়ত করেছিলাম অন্য বয়ান করব, কিন্তু বাজান মনে রাখবেন সব সময়, যেই এলাকার মানুষের জন্য যেই বয়ান প্রয়োজন, আমার আল্লাহ ওই বয়ান উম্মতের আলেমদের জবান দিয়ে বের করে দেয়। খিদা অনুপাতে আল্লাহ খাদ্য দান করে। কথা বলেন ঠিক না বেঠি? আপনাদের যেমন চাওয়া তেমনি হবে পাওয়া। আমার বন্ধুগণ, মালিক যদি দয়া করে, মালিক যাহা দয়া করবে তাহাই হবে রে বন্ধু। এক চুল পরিমাণ কম বেশ হবে না। ইচ্ছা করে কোনোদিন দায়ীরা কথা বলতে পারে না। আল্লাহ পাক যা বলাইবেন আমার বন্ধুগণ এই দায়ী তাই বলবেন রে বাবা। এজন্য কোনো দিকে কোনো নজর নাই রে বন্ধু, দিলখানা নরম করে দিবেন বাবা। দুনিয়ায় যার মা নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নেই। আমার যুবক ভাইরা, মায়েরে তুমি কেমনি ভুলে যাও বাবা? মা জননী পেটে নিয়েও তোমারে ভোলে নাই, মা জননী পেট থেকে পড়ার পরও তোমাকে ভোলে নাই, মা জননী বিছানায় মায়ের সাথে শোয়াও কিন্তু মা ভোলে নাই। আর আজ তুমি বড়, আমি বড় হয়ে গেছি, তুমি আমি বধুর কারণে তিন কথার সাথী পাইয়া রঙের সেই জুড়ি
ভুলিয়া, মা বাপকে গেলাম ভুলিয়া, আবার কত ভাই বিদেশ যাইয়া বউর সাথে ভিডিও কলে কথা বলি। এই উন্নত মানের জামানায় বউকে দেখে দেখে কথা বলি, অথচ মা ইতিমের মতন, মা অনাথের মতন, মিসকিনের মতন দরজার পাশে দাঁড়ায় থাকে। একবারও বউকে বলি না ভিডিও কলে তোরে দেখে যেমন কথা বলি, দে না আমার মাকে দে, আমি ভিডিও কলে দেখে দেখে কথা বলবো। যুবক তুমি আমি মনে করতে পারি বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছি, আমি তো আছি শহরে, মা তো আমার আছে পীরগঞ্জ থানার গ্রাম প্রত্যন্ত অঞ্চলে। আমি বেটার কোনো বিপদের খবর তো মা জানি না, জানতে পারবেই না। এটা কিন্তু তোমার ভুল ধারণা। বিদেশে যদি সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। বলেন তো দিকে জানা দেয় কে? এই জোরে বলেন কে? দেখেন আল্লাহ কেমনে জানায় দেয়। ইন্টারনেটের মাধ্যমে আপনারা শুনেছেন 2 মিনিট অথবা 3 মিনিটের মাধ্যমে হালকাভাবে শুধু একটু টাচ দিয়ে যাই, বাবা একটু খালি স্মরণ করায় দিয়ে যাই। আমারই প্রতিবেশী, আমার বন্ধুগণ প্রবাসী, সিঙ্গাপুর প্রবাসী, কয়েকটা সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্র, ছোট্ট বেটা, নাম তার মাসুদ। এই মাসুদ বেটাকে তার বাবা মা পারিবারিক লাইফ ডেভেলপার আশা সিঙ্গাপুরের জমিনে প্রবাস জীবনে পাঠায় দিল। জমি জমা বিক্রি করে যখন মাসুদ ভাইয়াকে বিদেশ পাঠানো হলো, 1 মাস 2 মাস 2.5 মাস অতিবাহিত হয়ে গেল। কিন্তু বাদান রে, 1 মাস 25 দিন মায়ের সাথে যোগাযোগ ছিল, সবার সাথে কথোপকথন বলতো, সবার সাথে সচরাচর কথা বলতো। কিন্তু বাদান হঠাৎ করে কেমন জানি 20 দিন যাবত মায়ের সাথে কথা হয় না। মা জননী পাগল পাড়াও হয়ে গেল, বেটা মাসুদ আমার সাথে কেন কথা বলে না? ঘটনা কি? আমার বেটার কি কোনো সমস্যা হইল নাকি? একবার ওই প্রবাসীর বাড়িতে যায়, আবার ওই এলাকায় যায় যে এলাকায় ছেলেরা সিঙ্গাপুর থাকি, ওই প্রবাসীর বাড়িতে যায়। আমার বেটা মাসুদ কি তোমাদের কাছে ফোন দিয়েছিল নাকি? না না, আমাদের কাছে কোনো ফোন দেয় নাই। মা যখন খোঁজ খবর পাওয়াতে ব্যর্থ হয়ে ফেরত আসলো। বাড়িতে আসিয়ে মাসুদ ভাইয়ের বেটাকে নাতিকে ডাক দিয়ে বললেন, দাদু ভাই তোমার আব্বু কি ফোন দেয় নাই? বলে, দাদু ভাই আমার আব্বু ফোন ঠিকই দেয়, তবে আগের মতো না, এই টাইমে দেয় না, টাইম আব্বা চেঞ্জ করছে। আব্বা আমার ওই রাত্রিতে ফোন দেয় যখন তোমরা বুড়া বুড়ি ঘুমাও। আব্বা কেমন জানি মার সাথে অল্প কথা বলে, এরপরে মা মোবাইলটা রেখে দেয়। এবার দাদি কান্দার ডাক দিয়ে বলে, আরে দাদু ভাই তোমার আব্বু আজও রাত্রে যদি ফোন দেয়, যত রাত্রি ফোন দেখলে কেন দাদু ভাই তোমার আব্বার মোবাইলটা আমার কাছে নিয়ে আসবো, আমি তোমার আব্বুর সাথে একটু কথা বলবো। কেন দাদি এই কথা বলতে যা কান্দেন কেন? কি হয়েছে আপনি কান্দেন কেন? দাদু কান্দার ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই তোর আব্বাকে নিয়ে 20 দিন আগে আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকেই কেমন জানি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ও দাদু ভাই এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর কিচ্ছু ভালো লাগে না। আমি শুধু জিজ্ঞেস করে জানবো, দাদু ভাই তোমার আম্মুকেও বলে দিও আমি দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য কথা বলবো না, আমি শুধু জানবো আমার বেটা মাসুদ কেমন আছে, আমার স্বপ্নটা কি সত্যি নাকি। আল্লাহ যেন স্বপ্নটা সত্যি না করে, কারণ স্বপ্নটা আমি খুব খারাপ স্বপ্ন দেখছি। নাতি ডাক দিয়ে বলেন, দাদু ভাই কি খারাপ স্বপ্ন দেখছো, আমার কি একটু বলা যায় না? বলে, না আমি তোমায় বলবো না, তুমি আমাকে তোমার আব্বু আজকে যদি ফোন দেয়, যত রাত্রি ফোন দেখ না কেন দাদু তুমি ঘুমাইও না, মোবাইলটা আমার কাছে এনে দিও। আর পীরগঞ্জ থানার বাইরা ও গাইবান্ধা জেলা ধাপেরহাট ছাদুল্লাপুর এলাকা থেকে আগত আমার বাপ ভাইরা, ভিন্ন ভিন্ন এলাকার বাবারা ভাইরা, বারবার বলতেছি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বাবা। কলব যাদের তাজা তাদের এই বয়ান ভালো লাগবে, কলব যাদের মরা তাদের এই বয়ান ভালো লাগবে না। আমার বন্ধুগণ মেশাল ছাড়া কিন্তু ওয়াজ বোঝা যায় না, কথা বলেন ঠিক না বেঠি? যেখানে আল্লাহ ওহী নাজিল করছেন উদাহরণ দেওয়ার মাধ্যমে, মেশাল দেওয়ার মাধ্যমে, সেখানে বাগান 2-1টা উদাহরণ, যৌক্তিক উদাহরণ দেখেন রে বন্ধু। মা জননীর অন্তরে আল্লাহ পাক সন্তানের বিপদের খবর জানায় দেয়। কেমন করে জানায় দেয়? কারণ মায়ের নারের সাথে সন্তানদের আমার বন্ধুগণ মোহাব্বতের নারের তারের একটা সংযোগ আছে, কথা বলেন ঠিক না বেঠি? এইবার নাতি ডাক দিয়ে বলেন, দাদু ভাই ঠিক আছে আমি মোবাইলটা এনে দেব, তুমি আব্বুর সাথে আজকে কথা বলতে পারবা। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম
ছিলাম বাবা। যখন আস্তে করে তার বাবা যখন গভীর রজনীতে ফোন দিল, ছেলেটা মাকে ডাক দিয়ে বললেন, আম্মা দাদু আব্বুর সাথে কথা বলার জন্য বড়ই পেরেশান হয়ে আছে। দাদু কেমন জানি কান্নাকাটি করে। আম্মু গো, দাদু কি জানি খারাপ একটা স্বপ্ন দেখছে আব্বাকে নিয়ে, শুধু আব্বাকে জিজ্ঞেস করবে আব্বা ভালো নাকি মন্দ আছে। আম্মু দাও না মোবাইল খানা দাও, আমি দাদুর কাছে নিয়ে যাই। বাবা লাইনে আসি, খপ করে বেটাটা মায়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে হন হন করে ছুটে চললো দাদির ঘরের পানে। আমার বন্ধুগান দাদু ভাইয়ের ঘরের দিকে চলে গেল। ও দাদি, এই নাও আব্বু ফোন দিয়েছে, এই নাও তুমি জিজ্ঞেস করো আব্বু কেমন আছে। বৃদ্ধা মা ঘুমায় না। এই যুবক দেখ কোন মায়ের তুই বুড়ি কইয়া গালি দেয়। এই মা তড়িৎ গতিতে দরজাখানা খুলিয়া নাতির কাছ থেকে মোবাইলটা হাতে নিল। হাতে নিয়ে আমার বন্ধুগণ জিজ্ঞেস করে বেটারে বলে, বেটারে বিদেশের বাড়িতে তুমি এতই ব্যস্ত হয়ে গেছো, মায়ের খবরটাও নেওয়ার তুমি সময় পাও না, অথবা তুমি কেমন আছো সেটাও তুমি জানানোর সময় পাও না। আজকে 20টা দিন হইল তুমি আমার সাথে কথা বলো না, আমিও তোমার সাথে শোনার চান কথা বলতে পারি না। ও আব্বা, আমি তোমার কাছে কোনো কিছু চাওয়ার জন্য ফোন ধরে নেই, আমি শুধু তোমার কাছে জানবার চাই বেটা তুমি বলো তুমি কেমন আছো, তোমার শরীর ভালো না খারাপ। বাবা বাবা আমি 20 দিন আগে তোমার নিয়ে একটা খুব খারাপ স্বপ্ন দেখছি, বাবা তুমি বলো তুমি কেমন আছো। ছেলে মাসুদ ডাক দিয়ে কয়, মা গো আগে তুমি বলো তোমার কি হয়েছে, তুমি কান্দো কেন। এই ছেলেটার কথা শুনিয়া মা কান্দার ডাক দিয়ে বলে, বাবা রে 20 দিন আগে আমি তোর নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখছি। আব্বা, ও আম্মা তুমি কি খারাপ স্বপ্ন দেখছো বলো। মা কান্দার ডাক দিয়ে কয়, বেটা রে আমি স্বপ্ন দেখতে পেয়েছি বাবারে তোর 2টা পায়ের একটা পাও ভেঙে গেছে, এই ভাঙ্গা পায়ে তুই মোটা ব্যান্ডেজ বেঁধে রাখছি। বাবা তোর পাটা টানা দিয়ে বেঁধে রাখা হয়েছে, বাবা তুই হাঁটাচলা করতে পারিস না, যন্ত্রণায় ছটফট করিস। আব্বু আম্মু কই তুই ডাকাডাকি করি। ও আব্বু আসলেই কি তোর পাও ভেঙে গেছে, বেটা তুই কেমন আছিস তুই বল না বাবা। মাসুদ ভাইয়া কান্দার ডাক দেখে, আম্মু গো আসলেই তো 20 দিন ধরে আমি পঙ্গু হয়ে পড়ে আছি। মাগো আসলে তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি। ও মা, কাজ করতে যাইয়া আচমকা নিচের থেকে উপরে উঠতে যাইয়া আমি পা পিছলে পড়ে গেছি, আর এই পড়ে যাওয়ার ফলে আমার ডান পায়ের হাঁটুর হাড্ডি ভেঙে গিয়েছে। ডাক্তার বলেছে 120 দিন 4 মাসের মতন সময় লাগবে এই ভাঙ্গা হাড্ডিখানা জোড়া লাগতে। তাই মা আমি সিদ্ধান্ত নিয়েছি, যেই মা আমার খবর না নিয়ে মা ঘুমায় না, আমি যদি এখন বলি মা আমার পাও ভেঙে গেছে তাহলে আমার মা কাঁদবে। মা আমি তোরে বলতে চাই নাই, আমি কাউকে বলি নাই মা আসলে আমার পা ভেঙে গেছে, আমি পঙ্গু হয়ে পড়ে আছি মা। কিন্তু মা আমি আশ্চর্য হয়ে গেলাম, মা আমি কাউরে বললাম না। মা তুই জানলি কেমনে। মা কান্দার ডাক দিয়ে কয়, বেটারে আমার আল্লাহ আমার দিলে খবর লাগাই দিছে। আরে বন্ধুর নাম মা, মা জননীদের দুনিয়ায় নেই, তার মতন বড় দুঃখের কেউ নাই। আল্লাহ বললেন নবীজি মানুষের যারা জন্ম নিল এই মানুষদের জন্য আমি আল্লাহ আপনার উপর কিতাব খানা নাযিল করলাম। লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান আকারে। নবী গো যারা এই কোরআন কারীম মানবে ফামান ইহতাদা ফালিনাফসি, তারা হেদায়েত প্রাপ্ত, তারা জান্নাতি। ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যারা মানবে না তারা গোমরাহি। তবে নবীজি এদের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করব না। আরে বন্ধুরে বাবাজি, কোন কোরআনুল কারীম আল্লাহ পাক সম্মানের কিতাব বানাইলেন বাজান, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন। তবে মাফ করবেন বন্ধু, তাফসীর করার মতন যোগ্যতা, দিক দক্ষতা, অভিজ্ঞতা মারা নাই। এমনকি এখানে এমন আলেম আছেন যে আলেমের জুতা টানার যোগ্যতা বাজান আমি রাখি না। এরপরও বাজান উম্মতের আলেমদের সহবতে থেকে কখনো দর্শে বসে, কখনো তাদের শিক্ষা দীক্ষা গ্রহণ করে, তাদের নেক সহবত অর্জন করে যতটুকু বাদাম যা শিখেছি তদ অনুযায়ী আমি আপনাদের খেদমতে আরজ করছি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি মাশওয়ারা দেখা দেওয়া থাকে দিবেন বন্ধু, দিন ভরে দোয়া করব। একটু দিলের কান লাগা শোনেন,
সম্মানের কিতাব বানাইলেন। এই কোরআনুল কারীম সম্বন্ধে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি এই কোরআনুল কারীম যারা মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবীজি যারা আমার এই কওল শুনবে, মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব। আর তারাই জমিনের উপরে আসমানের নিচে আমি রবের পক্ষ থেকে বুদ্ধিমানের দলিল পাইলো, সার্টিফিকেট পাইলো। এরাই বিচক্ষণ ব্যক্তি, এরাই বুদ্ধিমান ব্যক্তি। সুবহানাল্লাহ কন। আর একটু জোরে কন সুবহানাল্লাহ। এবার বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? আবার বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? কোরআনের শিক্ষা দীক্ষা যারা দেয়, যারা নেয়, তারা সম্মানিত না অসম্মানিত? বাজান বলেন, আলিফ লাম মিম যারা পড়ায় তারা সম্মানিত না অসম্মানিত? শুধু তারাই সম্মানিত, সম্মানিত না, তাদের মা, তাদের বাবা, তাদেরকে যদি জন্ম দেওয়ার আগে মা যদি গর্ভে নিয়ে নিয়তটা সহি করে, তাতেও আল্লাহ তাদের সম্মান বাড়ায়। ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি কি গজল গাইলাম? বাবা তোমরা সোজা হয়ে বসো, কথা বলো না। আমি কি গান গাইলাম? গজল গাইলাম? কি তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনের ভালো লাগে না খারাপ লাগে? শুধু কি ভালো লাগে? মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আল্লাহর ভয়ে নূরে ওঠে। সুবহানাল্লাহ। তাদের ঈমান বেড়ে যায়। এই কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিজে বলবেন আল্লাহু আকবার, ডাইন বাম লক্ষ্য করবেন কে আল্লাহু আকবার করে। যে আল্লাহু আকবার বলবে না, মনে করবেন সম্ভবত ভিতরে ঝামেলা আছে, এই জন্য আল্লাহু আকবার বলতে চায়। মানে সুদ খাইতে খাইতে, হারাম খাইতে খাইতে এখন হালাল কথা মুখ দিয়ে বাড়ি বেরিয়ে চায়। কথা কয় না? আপনাদেরকে বলছি না, যারা বাইর করতেছে না হালাল কথা তাদেরকে বলতেছি। রাগ করলেন নাকি আপনারা? বেজার হইলেন নাকি? আর একটু ভালো কথা কার কাছে বলবেন, বিচার কার কাছে দিবেন? যার কাছে বিচার দিবেন উনি দেখবেন যে বড় ঝামেলা জড়িত। হ্যাঁ, ওই যে কথায় কথা বলা লাগে না। অনেক আগে একটা বই পুস্তকের মধ্যে পড়েছিলাম, হাসির ঝিলিকের মধ্যে এক চ্যাংড়া 7-এ পড়ে, 7-8 বছর বয়স, 9-10 এরকম আর কি একটু বয়স। ও মানুষের গাছের আম বা লিচু দেখে সহ্য করে নেয়, ব্যাগ নিয়ে উঠছে আম বা লিচু পাড়ার জন্য। যখন পাড়তেছে, বাড়িওয়ালা দেখছে, গাছের মালিক দেখছে, দেখে আয় না কানথার দেখে তোর বাপের কাছে নিয়ে দে, তোর বাপের কাছে বিচার দেন। ও কাছে আসা লাভ নেই। লাভ নেই মানে ওই গাছে আব্বা বস্তা নিয়ে উঠছে। বলো ওই গেছে আব্বা বস্তা নিয়ে উঠছে। তো কার কাছে বিচার দিবেন? আমার কাছে। আমি বড় দোষী, আমি অন্যায়ের সাথে বড় জড়িত। আপনারা আমার ডাক্তার, আমি রুগী। এজন্য উম্মতের হক্কানি আলেমদের ভাষা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনলো সে আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নেয় সে আল্লাহকে চিনে নেয়। নিজকে চিনার চেষ্টা করি। আজকে তো আমি আমাকে চিনি না, খালি মানুষকে চিনি। কথা কয় না? হ্যাঁ, আব্দুর রহমান সাহেব এই 6-7 মাসের মধ্যে এই 2বার ওয়াজ করিচ্ছে। ঘটনা কি? ওর মতলব কি? কথা কয় না? মতলব কি? ব্যবসা তো ভালো জুয়াইছে, এরকম কেন? অনেকে দেখবেন যে যাত্রাতে কোনো সমালোচনা নেই,
অন্যান্যতে কোনো সমস্যা নেই, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে ধর্মীয় বিষয়ে বেশি আনাগোনা দেখলেই মনে করে যে হয় কোনো বা কি দেখছে বা মতলব বা কি হয়েছে, উল্টাপাল্টা হিসাব করে। আরে বাবা, আলেম ওলামা যত আসবে, জিকির আজগার যত হবে, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, দোয়া মাহফিল যত হবে ততই ভালো হবে। কথা কন ঠিক কিনা? অনেকে বলে যে এক ওয়াজ প্রতিদিন ভাল লাগে না, তো প্রতিদিন ভাত খান কেন? প্রতিদিন ভাত খান না? তো প্রতিদিন যদি ভাত ভালো লাগে, পেটের খোরাক, তো রুহের খোরাক 24 ঘন্টা আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহর স্মরণ করবেন, তাইলে আপনার রূহ তাজা থাকবে। এক সেকেন্ডের জন্য আপনি রবকে ভুলতে পারবেন না। যারা রবকে ভুলে গেছে আমার বন্ধুগণ, তারাই জিল্লতির মধ্যে পড়ে গেছে। আপনি আত্মার শান্তি চান, চেহারায় নূর বাড়াইতে চান, কথার ওজন বাড়াইতে চান, আল্লাহ ডাকলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে, এই গুণ অর্জন করতে চান, তাহলে জিকিরের গ্রুপে ফিরে আসা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। আবার বলেন আমিন। তো মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে, এ কথা কার? তাহলে আল্লাহু আকবার আসতে বলবেন না জোরে বলবেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে একটু বলেন তো আল্লাহু আকবার। না হইল না, ওইরকমই আর কি। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সামনের ভাইদের আওয়াজ কম না বেশি? এবার সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাবারা ভাইরা আবার বলেন তো আল্লাহু আকবার। এই দেখছেন, বুঝাইলেই বুঝে, বুঝাইলেই বুঝে। বাংলাদেশের মানুষের মতন সরল সোজা মানুষ কোথাও পাইনি, আমি কোথাও পাইনি। বাংলাদেশে মসজিদে যুবকরা ঢুকলে রাগারাগি করে অনেক বুড়ারা, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশের যুবকরা এত ভদ্র, মুরব্বীদের মুখে মুখে তর্ক করে না, সাইটে দাঁড়ায় যায়। আর এই ধমকটা আপনি খালি আমেরিকায় যাই দিয়ে দেখেন, আমেরিকার ছেলেরা সাথে সাথে আপনাকে মানে জব দিয়ে বলবে, বাট হোয়াই ইউ আর টকিং হার্ড, হোয়াট ইজ দিস? ডাইরেক্ট আপনাকে জিজ্ঞাসা করবে কি হইলো, ঘটনা কি, এরা কারা? হ্যাঁ, মানে অন্য মাদ্রাসা ছাত্র, তো এরা কি এদের হুজুর বলছে নাকি একসাথে উঠে দিতে? বাপ জিঙ্কা বেটা সিংকা, কথা কয় না, আগাও নাই মাথাও নাই, কথা নাই বাদ অজগুবি, মানে চলে যাচ্ছে ওই ওই যায় আবার উঠে দিয়ে বলছে, তো উঠলুই বাকে, গেলুই বাকে, আবার আলুই বাকে, কে বা কথা ঠিক না? রাগ করতেছেন নাকি? ডিস্টার্ব পার্টি হওয়ার দরকার নাই। আর এই যে জনাব, তাড়াহুড়া করবেন না। আমার তাড়াহুড়া মাথা নিচে কি কইছিল আমি শুনছি, খোসা খোসা দাঁড়িয়ে নিয়ে তাড়াহুড়া করেন না। হ্যাঁ, তা চুপ করেন। আদা মৌলবি আর আদা কাজী, আদা সিটারম্যান, আদা সিটারম্যান বোঝেন? হ্যাঁ, তা বোঝেন না তো চুপ করে থাকেন। ফাদার ফার্স্ট হইন না, ফাদার ফার্স্ট বোঝেন? ওটাও বোঝেন না, তা কি বোঝেন বা? কোন জালত পড়বো বা? আমার চ্যাংড়াগুলো বুঝে, কলেজের ছাত্রগুলো বুঝে ফাদার ফার্স্ট কাক কয়, মানে বাপের আগে হাঁটে, অক্ষয় ফাদার ফার্স্ট। হ্যাঁ, এখন কইতেছে ও হাই রে, কোন জায়গাতে আসলাম বা? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুক। যারা কোন আমিন, আবার কোন আমিন, আর একবার কোন তো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তো মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন
ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নূরে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা রাখে। আল্লাহু আকবার। এখন যাদের ভরসা আল্লাহর উপর, তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না? জোরে হয়, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন না, ইন্নাহু লাকুরআনুন কারীম। আবার ইন্নাহু লাকুরআনুন কারীম। নিঃসন্দেহে এই কোরআন কারীম সম্মানিত কোরআন, সম্মানের কিতাব। এ কোরআনের শিক্ষা, এ কোরআনের দীক্ষা, এ কোরআনের আমল, এ কোরআনের শাসন, এই কোরআনের জীবন ব্যবস্থা যে মেনে নিবে তার সকল দুরবস্থা কেটে যাবে, সুব্যবস্থা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া তো শান্তি পাবে, আখিরাতেও মুক্তি পাবে। বাবা, মৌলবি হইলে কোনো দাম নাই। আলিফ লাম মিম পড়ে, মাদ্রাসাত পড়ে কি করবো বা, এগুলো দাম নাই। হ্যাঁ, ABCD পড়িস, হ্যাঁ ABCD পড়াবেন, আপনি সরেয়া পড়াবেন, কিন্তু হাত টিম আর টিম ঘোড়ার ডিম পড়েন। আলিফ লাম মিম পড়েন। আপনার বেটা ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। ডক্টর বানান, বাধা নাই। ডাক্তার বানান, বাধা নাই। সব বানান, বাধা নাই। কিন্তু প্রাথমিক শিক্ষাটা আলিফ লাম মিম দিয়ে দেন, তাহলে এই বেটা বড় হইলে ধর্ম বিরোধী হবে না, কর্মটা খারাপ হবে না, দাঁড়ায় পেশাব করবে না, আল্লাহকে গালি দিবে না, সুইডেনে কোরআনকে পুরানো হবে আর সে চুপ করে বসে থাকতে পারবে না। পৃথিবীর যেখানেই ইসলামকে অপমান করা হবে, কোরআনকে অপমান করা হবে, নবীকে অপমান করা হবে। আপনার সন্তান, আপনি রিক্সা চালায় খান, তার ভিতরে কোরআনের বারুদ থাকার কারণে, কোরআনের দৌলত থাকার কারণে তার ঈমান তাকে চুপ থাকতে দিবে না, আন্দোলন করতে বাধ্য করবেই করবে। বাবা, অত দূর থেকে তাক দেশ করে, হ্যাঁ? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মোহতারাম হাজিরিন, তো কোরআন সম্মানিত না অসম্মানিত? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, তাম পৃথিবীর মানুষগুলোকে আমি রব্বে কাবা যাল জালালি ওয়াল ইকরাম গফুর গফফারের পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি জানিয়ে দেন, পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ কোরআন খানা নাজিল করলাম। আর আমি রব্বে কাবা, আমি জাল জালালি ওয়াল ইকরাম, আমি গফুর ও গফফার, আমি হান্নান আর মান্নান, রহিম আর রহমান, আমি আল্লাহ এই কোরআন কারীম বিশ্ব মানবতার জন্য নাজিল করলাম। এই কোরআন খানা আমি আল্লাহ আপনার জন্য, ওয়ালি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানাইলাম। আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, এই কোরআনুল কারীম আমি আল্লাহ, এই জিকির নামক কোরআন, এটা আপনার জন্য, ওয়ালি কওমিকা, আপনার জাতির জন্য, উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানাইলাম। বাজান রে, অনেকদিন পর আপনাদের সাথে আমার দেখা, আমি আপনাদের চিরচেনা পুরনো মানুষে আপনাদের সামনে কথা বলছি। যদি এই অঞ্চলে, এই 17 অঞ্চলে আমার বন্ধুগণ এই জায়গায়
আমার জীবনে আসা হয় নাই, এটাই আমার জীবনের প্রথম প্রোগ্রাম। এই জন্য বাজান দরদ নিয়ে কথা বলছি দোয়া চাওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন যেন সহি কথাগুলি আপনাদের উপরেও কোন হিসাবে দিতে পারি। আরে বাবাজি, আল্লাহ রব্বুল আমিন কোন কোরআনকে আমার জন্য আপনার জন্য সম্মানের বস্তু বানাইলেন। এই কোরআনুল কারীম সম্বন্ধে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি মানুষের যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কোরআনের আহ্বানে সাড়া দেয়, আমি রবের ডাকে যদি সাড়া দেয়, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুটো জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আই বেদাদর হিফজ কুরআন গুশেদর, জাগে শাদি নিস্ত দুনিয়া হুশদর, খানদানে কুরআন বুদ জিক্রে লিসান, হর কে রাই নিস্ত হস্ত আজ মুফলিসা, বলো আউয়াল আলিফ বা তা না খানি, যে কুরআন দর সে খানদান কাইতওয়ানি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি মানুষের যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমি রব্বে কাবার ডাকে সাড়া দেয়, আমার কালামে পাকের আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুটো জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, তাদের জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, কোন কোরআনুল কারীম সম্মানিত কোরআন, এই কোরআন সম্বন্ধে আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি মানব ধানের ব্যবসা করুক, গমের ব্যবসা করুক, মানব গাছের ব্যবসা করুক, মাছের ব্যবসা করুক, ধনী হোক আর গরিব হোক, তাদের মার্কা লাঙ্গল হোক আর জঙ্গল হোক আর মঙ্গল হোক, তারা নৌকা হোক আর ধানের শিক হোক আর যাই হোক না কেন, যারা মানুষ রেবে জন্ম নিল, মানবদের জন্য আমি আল্লাহ এই কিতাব খানা নাযিল করলাম। রব্বে কাবা বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل। আল্লাহ বললেন, নবীজি মানুষের যারা জন্ম নিল, এই মানুষদের জন্য আমি আল্লাহ আপনার উপর কিতাব খানা নাযিল করলাম। লিন্নাস, মানুষদের জন্য, বিল হক, সত্যের বিধান আকারে। নবী গো যারা এই কোরআন কারীম মানবে, ফামান ইহতাদা ফালিনাফসি, তারা হেদায়েত প্রাপ্ত, তারা জান্নাতি। ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যারা মানবে না তারা গোমরাহী। তবে নবীজি এদের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করব না। আরে বন্ধুরে বাবাজি, কোন কোরআনুল কারীম আল্লাহ পাক সম্মানের কিতাব বানাইলেন বাজান, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, তবে মাফ করবেন বন্ধু, তাফসীর করার মতন যোগ্যতা, দিক দক্ষতা, অভিজ্ঞতা মারা নাই। এমনকি এখানে এমন আলেম আছেন যে আলেমের জুতা টানার যোগ্যতা বাজান আমি রাখি না। এরপরও বাজান উম্মতের আলেমদের সহবতে থেকে কখনো দর্শে বসে, কখনো তাদের শিক্ষা দীক্ষা গ্রহণ করে, তাদের নেক সহবত অর্জন করে, যতটুকু বাদাম যা শিখেছি তদ অনুযায়ী আমি আপনাদের খেদমতে আরজ করছি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি মাশওয়ারা দেখা দেওয়া থাকে দিবেন বন্ধু, দিন ভরে দোয়া করব। একটু দিলের কান লাগা শোনেন, কোন কোরআন কারীম কি আল্লাহ রাব্বুল আমিন সম্মানের কিতাব বানাইলেন। এই কোরআন কারীম সম্বন্ধে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি এই কোরআনুল কারীম যারা মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব। আল্লাহ বলেন, আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা
يتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب আরো জোরে বলেন আল্লাহু আকবার আবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন নবীজি যারা আমার এই কওল শুনবে মনোযোগ সহকারে শুনবে এবং মানবে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব আর তারাই জমিনের উপরে আসমানের নিচে আমি রবের পক্ষ থেকে বুদ্ধিমানের দলিল পাইলো সার্টিফিকেট পাইলো এরাই বিচক্ষণ ব্যক্তি এরাই বুদ্ধিমান ব্যক্তি সুবহানাল্লাহ কোন আর একটু জোরে কোন সুবহানাল্লাহ এবার বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত আবার বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত কোরআনের শিক্ষা দীক্ষা যারা দেয় যারা নেয় তারা সম্মানিত না অসম্মানিত বাজান বলেন আলিফ লাম মিম যারা পড়ায় তারা সম্মানিত না অসম্মানিত শুধু তারাই সম্মানিত মানে সম্মানিত না তাদের মা তাদের বাবা তাদেরকে যদি জন্ম দেওয়ার আগে মা যদি গর্ভে নিয়ে নিয়তটা সহি করে তাতেও আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেয় কেমন বাড়ায় দেয় পীরগঞ্জের বাবারা চত্রা এলাকার বাবারা ভাইরা আপনারা নাম শুনেছেন বহু ইমামের নাম শুনছেন এর মধ্যে একজন ইমাম আছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন না একটু হানা বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ নাম শুনছেন না ওনার ব্যাপারে কোনো ইশকাল আছে বলেন আছে বুখারী শরীফের কিতাব বুখারী শরীফ যে হাদিসের কিতাব এটার ব্যাপারে কি কোনো মতানৈক্য আছে নাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসে নাই আমার বন্ধুগণ আমার বাবাজিরা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই ইমাম বুখারী রহমাতুল্লাহ মায়ের পেটে কেবল ওনার মা এই বাচ্চা গর্ভে ধারণের অন্তঃসত্ত্বার বয়স হইল বাচ্চা গর্ভে রাখার বয়স 7 কি 8 মাস একটু খুব খেয়াল করে শোনেন কেউ চলে গেলে চলে যেতে দিবেন সবাই তো আর শুনতে আসে নাই কেউ আসছে দেখার জন্য কেউ আসছে বোঝার জন্য কিন্তু আমি আপনাদের কাছে এখানে বসেছি একটা কথা যদি আমার একটা শোনার চান বাপ ভাই আমার বুঝে যায় আর ওইটার উপর যদি আমল করে তো আমার সওয়াবের অ্যাকাউন্টে সারা জীবন সওয়াব জমা হতে থাকে এবং এই উসিলায় মরার পরে আমি আল্লাহর কাছ থেকে মাপও পাইতে পারি কথা কোন ঠিক কিনা কারণ এটাই আমার জীবনে শেষ বয়ান হইতে পারে কালকে বেঁচে থাকবো গ্যারান্টি আছে বাবা জোরে কোন আছে এজন্য খুব খেয়াল করে শোনেন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসে নাই মায়ের গর্ভে উনি আছেন বাচ্চা গর্ভে ধারণের বয়স হইল 7 কি 8 মাস বিবিও ঘুমাইছে স্বামীও ঘুমাইছে অর্থাৎ ইমাম বুখারী রহমাতুল্লাহ মাও ঘুমাইছে বাবাও ঘুমাইছে কিন্তু গর্ভধারণ যে মহিলা করে আর গর্ভধারণ যে মহিলা করে না অর্থাৎ বাচ্চা পেটে যে মহিলা থাকে না বাচ্চা পেটে যে মহিলা থাকে এদের কিন্তু শোয়ার সাইজও আলাদা হয় শোয়া থেকে ওঠার ডিজাইনও আলাদা হয় যারা বিয়ে করছেন তারা বোঝে আর যারা বিয়ে করেন আর কেমন করে বুঝবা আপনি বিয়ে করেই নাই করবেন কি কায়দা করে বুঝবে আমি বিয়ে করি নি আল্লাহ তোমার ভাগ্যে একটা ভালো বউ দিবে আবার জোরে কোন হ্যাঁ ইমাম আবু হানিফার কাছে বসে দোয়া করছি দেবার টাকাও দিচ্ছে বাবা পীরগঞ্জ চত্রা এলাকার বিয়ের দোয়া করলেও টাকা দেওয়া পাওয়া যায় আল্লাহ কবুল করুক যেরকম আমি হ্যাঁ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর কাছে এক ব্যক্তি দেখে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয় এটা সোল দেয় তো পরের বছর আবার গেছে দেখো হুজুর কি দোয়া করলেন সত্য হলো না ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছে কে আমার দোয়া তো ফিরত হওয়ার কথা না তুমি বিয়ে করছো না আমি বিয়ে তো করিনি তো বিয়ে করো না সোল হবে কিভাবে বিয়ে করলেই তো সোল হবে কথা কোন ঠিক কিনা মোহতারাম হাজিরিন বাবা আমি বলছি লাগলে আমি বলবো তুই বসতো তুই বারবার বাতাস করিচ্ছ হাঁকান লাগলে আমি বলবো না কি কর মোহতারাম হাজিরিন যেই কথাটা বলতেছিলাম বাচ্চাওয়ালি মায়ের গর্ভধারিণী মায়ের শোয়াও আলাদা শোয়া থেকে ওঠাও আলাদা ওই মায়েরা পেটে যে বাচ্চা ধারণ করে যে মা এই মা অন্যান্য মায়েরদের মতন স্বাভাবিক অবস্থায় হুট করেই কিন্তু শোয়া থেকে উঠতে পারে না ঠেকনা দিয়ে ওঠা লাগে
হ্যাঁ, মানে ঠেকনা দিয়া ওঠা লাগে, অর্থাৎ বিছানায় ভর করে, অথবা স্বামীর গায়ে হাত দেয়, অথবা কাছে কিছু থাকলে, কোনো বস্তু থাকলে সেটা ধরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ,